গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, আর এদিকে রায়নের বাবা রায়নের বইগুলো সব সেলাই করে দিচ্ছে, নইলে স্ট্যাপলারগুলো না সব খুলে যায় আর ওর হাতে পিনগুলো ফুটে যায়। আর এদিকে ওর ঠাম্মি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও একটু পরে রেডি হব, কোথায় যাব পরে বলবো। আর রায়ান তোর দাদানের সাথে খেলছে। আর এই দেখো আমিও একটা শাড়ি পরে নিয়েছি, সুতির শাড়ি পরছি, এমনি ভালো সেরকম শাড়ি পরছি না, কেননা যাবো হচ্ছে মামার বাড়ি। আজকে মামার বাড়ি হচ্ছে বৈষ্ণব সেবা, কালকে সবাই ভীম একাদশী করেছে। আর দেখছো তো আমার হচ্ছে কুচিটা কারা ধরে দিচ্ছে, একবার রায়ান একবার রায়ানের বাবাই। মেন রায়ানের বাবাইকে বলেছিলাম, কিন্তু ওই যে রায়ান এসে একটু ধরলো। তারপরে এই যে রায়ানের বাবাই আমাকে আর রায়ানকে একটু দিতে যাচ্ছে, 2 মিনিটের রাস্তা, তাও একা একা যাবো, তাই বললাম একটু দিয়ে আসো। এই যে 3জন মিলে যাচ্ছি মামার বাড়ি। নর্মালি এমনি নাইটি পরে যাই, আজকে একটুখানি রেডি হয়ে যাচ্ছি, একটু চুল টুলগুলো বেঁধে একটু হালকা ঠোঁটে লিপস্টিক দিয়ে শাড়িটা পিন করে পরে, কেননা অনেক লোকজন আসবে, তাই ভাবলাম একটুখানি রেডি হয়েই যাই। আর এই দেখো মামি সব রান্নাবান্না হয়ে গেছে, সেই ভোর 5টার থেকে উঠে নিরামিষ আমিষ সব রান্নাবান্না করেছে। কই তোর দেখা যাচ্ছে না, মুখ পুরো অন্ধকার। হাই করে দাও বাবা। হাই হাই করো। হাই হাই। তুমি আরে বৌদি বৌদি করছো না কেন? বৌদির ডাক পাপড় খাচ্ছি। হ্যাঁ পাপড় খাচ্ছি পাপড় খাচ্ছি। বৌমনি পাপড় খাচ্ছি বৌমনি পাপড় খাচ্ছি। আমি পাপড় খাচ্ছি। চলো মামি কী কী রান্না করেছে দেখিয়ে দিই। বেগুন ভাজা, আর এখান থেকে মাছের ঝোলের থেকে মাছগুলো না আলাদা করে তুলে রেখে দিয়েছিল। এইদিকে রয়েছে মুড়ি ঘন্ট, আরেকটা রয়েছে হচ্ছে টমেটোর চাটনি, তোমার কাজু কিশমিশ দিয়ে, আর রয়েছে মাছের ঝোল, আর পালং শাক করেছিল মাছের তেল দিয়ে। সেটা আর এখানে রাখা নেই, কোথায় রাখা আমি বলতে পারবো না, এখানে তো দেখছি না। আমি একা একা তুলে তুলে সব রান্নাগুলো ভিডিও করেছি। তারপর যাওয়ার সঙ্গে সঙ্গে তো মামি পাঁপড় তো দিয়েছে, সঙ্গে মিষ্টিও দিয়েছে। আর এই দেখো দুখানা বাচ্চা চলে এসেছে, মামি আর ছোটো ননদ খেতে দিচ্ছে, আরও বাকি সবাই আসবে পরে। তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা সবাই খেতে বসেছি। দিয়েছে প্রথমে পালং শাক, মুড়িঘণ্ট, ডাল। পালং শাক আর ডালটা এত সুন্দর হয়েছিল, আমি তো পালং শাক 2বার নিয়েছি, ডালও 2বার নিয়েছি। আর এইদিকে দেখো আমার ছেলে একটু ভাত খেতে বসেছে, ওর ভাত খাইয়ে দিয়েছি, তাও আমাদের দেখে ওর একটু খেতে ইচ্ছা করলো, তাই একটা মাছ, একটা বেগুন ভাজা, একটু পাঁপড় আর অল্প একটু ভাত, ও একাই কাটা বেছে বেছে খাচ্ছে, আমি কিন্তু কোনো সাহায্য করিনি ওর। আমার না এই জিনিসটা খুব ভালো লাগে, একা একা খাই, কিন্তু মাঝে মাঝে আবার রাগ হয়, পুরো গায়ে মাখে। আর এই দেখো আমি কিন্তু মাছের ঝোল নিইনি, আমি পুরোটাই ডাল দিয়ে খেয়েছি। তারপরে সবার শেষে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই দেখো আমি আর রায়নের বাবাই একসাথে বসেছি, আর ওইদিকে সব মামুনি মাসি সবাই বসেছে, দিদা আর মামা মামি সবার লাস্টে খেয়েছে। খেয়ে দিয়ে তো আমি বাড়ি চলে এসেছি, এসে একটু ছাদে এসে একটু কাজবাজ করলাম, কাজ বলতে কি জামা কাপড় ভাজ আর ঠাকুরের বাসন মাজা, যেটা আমি করেই থাকি ডেইলি। তারপর ভাবলাম একটু নিজের মুখটাও একটু দেখাই, এই যে। আর আমার বাড়ি এসে ছেলে ঘুম পাড়ানোও হয়ে গেছে। কিন্তু একটা সত্যি কথা বলি, আমার এই মামি কিন্তু খুব ভালো, মানে এত ভালো মামি শাশুড়ি পাওয়া না খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু খুব আদর যত্ন করে আমরা গেলে। তারপরে দেখো সন্ধ্যেবেলা একটু চা বানিয়েছিলাম, আর আমার মা এসেছিলো ভেজিটেবিল চপ নিয়ে। মা আসলে এসেছিলো, মার খুবই শরীর খারাপ থাকবে বলে, কিন্তু হঠাৎই বাবার গাড়ি যাবে না, ক্যান্সেল হয়ে যায়, তাই বাবা আবার মাকে নিতে এসছে। তারপরে তো মা বাবা চলে গেল, মামুনি একটুখানি আলু ভেজে দিয়েছিল, মার শরীরটা খারাপ বলে, সেই নিয়ে মা চলে গেল। আর রাতে ভাবলাম আমি ভাত খাবো না, একটু ডায়েট করবো, সবাই বলছে মোটা হয়ে যাচ্ছি, কিন্তু রায়নের বাবাইকে শুনে সেই আলু ভাজা দিয়ে ভাত মেখে আমার দিয়েছে। আর এই দেখো রায়নের খাবার গাজর সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। ডায়েট তো হলো না, আলু ভাজা ভাত খেয়ে তাহলে ঘুমিয়ে পড়ি। গুড নাইট সবাইকে।